চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে রবিবারের এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 10:30। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। লেটস গো। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আজকে যেহেতু রবিবার, আজকে সানডে স্পেশাল মেনুতে আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাঞ্চ মেনুটা কি আছে। আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে ঈশানা টুইগির বাবার শুভ জন্মদিন। 21শে ভাদ্র, আজকে বাংলা মাস অনুযায়ী হচ্ছে ওর বাবার আজকে শুভ জন্মদিন। চলে যাই গিয়ে এবার ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু আলুর তরকারি করব, ওই আলু ছেঁচকি মতো, তার সাথে একটু পাউরুটি দিয়ে এটাই খাবো। চলো। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, প্রচুর রোদ উঠেছে। দেখো আজকেও বাজার থেকে এনেছে ইলিশ মাছ, এখানে চিংড়ি মাছ একটু আনতে বলেছি, কারণ কচু আছে, কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো একদিন। আর এখানে পোনা মাছ এনেছে। চলো মাছগুলো ভালো করে এবার ধুয়ে নিই। দেখো আজকে জন্মদিনের স্পেশাল হচ্ছে পায়েসটা এখন করার জন্য আমি দেখো দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা এখন অনেকক্ষণ ফুটিয়ে নেবো, আর করবো হচ্ছে সিমুইয়ের পায়েস। সিমুই আনা হয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এখানে আলুর তরকারি করবো, আর ব্রাউন ব্রেড, পাউরুটি এগুলো সেঁকবো বাটার দিয়ে আমরা আলুর তরকারি দিয়ে খাবো। দেখো দুধটা ফুটে গেছে, আর একটু অনেকক্ষণ ধরে ফোটাবো, তারপরে পায়েসটা নেবো। দেখো ব্রেডগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। এখানে আলুর তরকারিটা আমার হচ্ছে, হয়েই এসেছে। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু। এখন আমাদের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের ভালো একটা তেল থাকবে, মাছ ভাজা, আর এখানে পোনা মাছ দিয়ে একটা ডিম দিয়ে ঈশানা টুইগির জন্য ডিমের ঝোল করবো। দেখা হলো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা যেটা দিয়েছি, হলুদ নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর একটু ফুটে যাবে, তারপরে একটু শুকনো করে লাস্টে কাঁচা তেল দিয়ে নামাবো। দেখো মাছের ঝালটা আমার হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা তেল। কাঁচা তেলটা দেওয়ার পরে একটু রেখে তারপরেই নামাবো। তারপরে করবো দেখো এখানে ডিমের ঝোল, মাছের তেলটা এখানে রেখেছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। আর একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে আমি করেছি হচ্ছে একটুখানি পান্তা ভাত। এটা আমার ভীষণ ফেভারিট, এটা আজকে একটু খাবো। দেখো আমি পায়েসটা করছি। পায়েসটা আমি সিমুইটা ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি, দুধটা অনেকক্ষণ ফুটিয়েছি। এরপরে আমি দেবো হচ্ছে মিষ্টিটা দেবো, কোনো কাজু কিশমিশ বা ছোটো এলাচ এগুলো কিছুই দিচ্ছি না। ছোটো এলাচ দিলে সিমুইয়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেখো এবার আমি পায়েসের মধ্যে একটু চিনি আর একটু বাতাসা দিই। দেখো আমার পায়েসটা একদম কমপ্লিট।
এখানে আমার ইশানা টুইগের ডিম দিয়ে মাছের ঝোলটাও হয়ে এসছে, এবার শুধু গরম মশলা দিয়ে নামাবো। চলো তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার ইশানা টুইগুকেও খেতে দেবো, তারপরে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমরাও লাঞ্চ করবো। তাহলে লাঞ্চ টাইমে আবার এখন হচ্ছে দুপুরবেলা, এখন দেখো চান করে চলে এসেছি। চলো এবার লাঞ্চটা বেড়ে নিই। এই যে এখন দুপুরবেলা আমার লাঞ্চ বাড়া হয়ে গেছে, লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আমরা সবাই বসবো আর কি। এখন মা একটু ওকে আশীর্বাদ করবে আর একটু পায়েস খাইয়ে দেবে, যেহেতু সিমুয়ের পায়েস ভালোবাসে তাই জন্য সিমুয়ের পায়েস করেছি। দিয়ে দাও। এবার মা পায়েস খাইয়ে দিচ্ছে ওকে। অল্প করে তোল, অল্প করে তোল। এই যে যশোর চলে এসেছে, যশোকে একটু পায়েস খাইয়ে দাও। এই বাবা পায়েস খা, পায়েস। ও এখন আসলে খিদে নেই তো, আচ্ছা ঠিক আছে, ও এখন খাবে না, এই সবে ভাত খেয়েছে ওরা। ঠিক আছে, বিট নুন খাচ্ছে তাই খা। ভাইকে অসুবিধা। ঠিক আছে চলো সবাই আমরা এবার লাঞ্চটা করে নিই। আগে তুমি ইলিশ মাছের তেলটা দিয়ে তেলটা দিয়ে খাও, ভাজা দিয়ে। ইলিশ মাছটা খুব ভালো, প্রথমে আমরা খাচ্ছি হচ্ছে মাছের তেলটা দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে খেতে খেতে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।